প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারত বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ার এমন সুযোগটা হেলায় হারিয়েছে টিম টাইগার্স। সেই আক্ষেপেই পুড়ছে দেশের ক্রিকেট প্রেমীরা। কিচ্ছু বলার নাই ভাই, আপনি টি10 গুলা তো দেখেন, আপনারা তো টি10 গুলা দেখি 115 স্লো উইকেট ঠিক আছে, কিন্তু আমাদের ব্যাটিং 7টা ঠিক আছে, 115 7টা ব্যাটসম্যান অনায়াসে খেলা। আপনি যখন আবার 3-4 নাম্বার উইকেট দেখবেন, মাহমুদুল্লাহ যে হ্যাঁ ম্যাচ জিতাই ঠিক আছে, ভালো সে ভালো মানে, কিন্তু আজকে যে ব্যাট চালানো মনের ভিতরে যে একটা স্পিড, আমি ব্যাট চালাচ্ছি যে আমার রান লাগবো, আমার এই যে 6 দরকার, 6 মারার যে ব্যাট চালানোর যে স্পিডটা সেটাই নাই। সর্বপ্রথম পরিবর্তন কোচ ও ক্যাপ্টেন, কারণ যেখানে শান্ত ক্যাপ্টেন হয়েছে টি20-তে, ওইখানে ওর স্ট্রাইক রেট 120-এর নিচে, 120-এর নিচে স্ট্রাইক রেট থাকলে সে কিভাবে ক্যাপ্টেন হয় বা কিভাবে টিমটা নেতৃত্ব দেয়। আমরা তো সবসময় আশা করি যে বাংলাদেশ একটু ভালো খেলবে। এই যে খেলাটা খেললো, এটা কোনো খেলা হইলো? এত টাকা দিয়ে বেতন দিয়ে রাখে তাদেরকে, এটা হাতুড়ে সিং আবার শান্ত, এদেরকে সরাই দেন টিম থেকে, বাংলাদেশ আরো ভালো খেলতে পারবে। 12.1 ওভারে সহজেই ম্যাচ বের করে আনা যায়। সেই ম্যাচে জয় পাওয়া তো দূরে থাক, উল্টো হেরেছে নাজমুল শান্তরা। তাওহিদ হৃদয়কে কেন এত পরে নামানো হলো? সমীকরণ জানার পরেও কেন এত ধীর গতির ব্যাটিং? হাজারো প্রশ্ন ভক্তদের। পুরো টিম ম্যানেজমেন্টই নষ্ট। যারা ভালো ব্যাটসম্যান ভালো প্লেয়ার তাদেরকে বসে, আর এইখানে নতুন নতুন ব্যাটসম্যান প্লেয়ার বলার উঠাইছে। কেন মেহেদি মিরাজ কি ভালো বল করতো না, ব্যাটিং করতো না? ওকে বসায়া দিছে। সাইফুদ্দিনও ভালো বোলিং করতো, বসায়া দিছে। তামিম ইকবালকে নেওয়ার কথা বিশ্বকাপে, আবার বসায়া দিছে। রান চেস করতে হবে 112 ওভার 1 বলে 114 রান, ওই জায়গায় কেন আপনার বেস্ট ব্যাটসম্যানকে কেন নামাইলেন না? এটা তো ভাই হয় না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সাকিব একটা কি খেললো, শান্ত খেলতেছে, কোনো শট মানে বোঝাই যাইতেছে না যে আমরা জিততে চাই। যে সিলেকশন প্যানেল ছিল সেটা তো তারা ঠিকভাবে করতে পারে না। এই ক্ষেত্রে আমি সম্পূর্ণ দোষ দিব হাতুড়ি সিং। হাতুড়ি সিংকে আমাদের কোচিং স্টাফ থেকে সরানো উচিত। বাংলাদেশ দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফিও নিজের সোশ্যাল মিডিয়ায় হতাশার কথা জানিয়ে লিখেছেন, 12.1 ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের। সেটি করতে গিয়ে যদি 50 রানেও অল আউট হতো, দর্শকরা সেটিকেও সহজভাবে মেনে নিত। হাতুড়ের পরিকল্পনার জন্যই তো ম্যাচের এই অবস্থা ভাইয়া। মানে আমাদের দলটা তো খারাপ না, আমাদের তো স্কোয়াড অনেক ভালো, স্কোয়াড ভালো আছে, প্লেয়াররা সবাই ভালো আছে, কিন্তু তাদের ফুল যে পারফরমেন্সটা সেটা তারা দিতে পারছে না। সমস্যাটা হলো আমাদের টপ অর্ডারে, যেমন টপ অর্ডারে অন্যান্য, যেমন আপনারা ব্যাটসম্যানদের বা অন্যান্য দেশে গেলে যেটা লক্ষ্য করবেন, রান করতে পারে বা বিভিন্ন সিচুয়েশনে তারা যেমন বাউন্ডারি করতে পারে, যেমন আমাদের দেশের প্লেয়ার এগুলো পারতেছে না। আপনাদের আমাদের সিলেকশন প্যানেলটা সেটা সংশোধন করার দরকার, কারণ এরা যে প্লেয়ারগুলো বাছাই করে, এটা মানে আমাদের আশানুরূপ পাচ্ছি না আমরা প্রতিটা ম্যাচ দেখছি বাংলাদেশ 140 অ্যাভারেজ গড় গেলেই বাংলাদেশ নিতে পারে না। এর কারণ হচ্ছে বাংলাদেশ কোচিং স্টাফ যারা আছে, ব্যাটিং যারা কোচ আছে, তাদের সমস্যা আছে। বাংলাদেশ ক্রিকেট খেলে বহু বছর ধরে, কিন্তু প্রাপ্তির খাতা শূন্য। টাইগারদের খেলা দেখে কোটি সমর্থকদের হৃদয় বারবার ভেঙেছে। এই হৃদয় ভাঙার খেলা থেকে মুক্তি চায় সাধারণ ভক্তরা।